তিনি দুশ্চিন্তায় ছিলেন যে আমি আমার যৌবনের তাড়নায়, প্রেমে, আবেগে স্ত্রীর প্রতি বেশি আবেগপ্রবণ হয়ে যদি তার পিছনে সময় দেই। মানুষ তো দেখছি বিয়ের পরে বউর সাথে মিশে যায়, বউ ছাড়া কিছু বুঝে না। তো আমিও যদি বউয়ের মতো, অন্যের মতো বউ ছাড়া কিছু বুঝি না। আমি দেখছি যে অন্য মানুষরা মায়ের বিরুদ্ধে কথা বলে, মা বাবাকে দেখতে পারে না, মা বাবার সাথে দুর্ব্যবহার করে, বউয়ের পক্ষ নিয়ে ঝগড়া করে। তো আমিও যদি তাদের মতো হয়ে যাই, ওনার প্রত্যেকটা চিন্তা কিন্তু ভালো। চিন্তা কি ভালো? আরে তিনি ভাবছেন যে আমিও যদি অন্য যুবকদের মতো বিয়ের পরে স্ত্রীর দিকে চলে যাই, আমিও যদি আমার সন্তানদের দিকে চলে যাই, তাহলে স্ত্রী সন্তানের ফিতনার কারণে যদি আমার মায়ের কোনো ত্রুটি হয়, আমার তো জাহান্নাম। তার চিন্তা ভাবনা কিন্তু অত্যন্ত উন্নত। আল্লাহর কাছে দোয়া করি, আমি জানি উনি বেঁচে আছেন কিনা, আল্লাহ জানে মাস্টার সাহেবকে অত্যন্ত অনেক ইহকাল পরকাল উত্তম যাজা দান করেন, কারণ তিনি কিনা অনেক নেক কাজ করেছেন। কিন্তু দেখেন, আমি এই পরিন্দার যুবকদের, আমি এই মুসলিম উম্মার যুবকদের ওই মাস্টার সাহেবের মতো যৌবনকাল চাই না। আমি চাই আপনি আপনার যৌবনকে, আপনি আপনার প্রেমকে, আপনি আপনার শক্তিকে, আপনি আপনার বিবেককে কন্ট্রোল করার যোগ্যতা অর্জন করেন বিয়ের আগেই। বিয়ের আমার এটাই আলোচনা আমার পরিপূর্ণভাবে শেষ হয়ে গেল। এটা মূল কথা যে আপনি বিয়ে করার আগেই যৌবন নিয়ন্ত্রণ করার কৌশল শিক্ষা করেন। ঘোড়া চালানোর আগেই ঘোড়ার নাকে একটা লাগাম লাগিয়ে দেন। ঘোড়া চালানোর আগেই, ঘোড়াতে উঠার আগেই ঘোড়া চালানোর প্রশিক্ষণ অর্জন করেন। ঘোড়া চালানোর আগেই ঘোড়ার পেটে শক্ত করে বেঁধে দিতে হয় না? আমার বাবাকে দেখেছি, পেটের মধ্যে এই টাইট করার বেল ছিল, এমন টাইট করতো পেট পিঠ সমান হয়ে যেত। আমি ভাবছি এটা মনে হয় অন্যায়, পরে দেখলাম না, এটাই হলো উপযুক্ত, না হলে ঘোড়ার কষ্ট হবে। সুবহানাল্লাহ। তাহলে ঘোড়া চালাতে হলে ঘোড়ার পেট কি করতে হবে? বেল দিয়ে টাইট করে বেঁধে দিতে হবে। ঘোড়া চালাতে হলে একটা লাগাম, মুখে একটা লোহাল দিয়ে মুখে একটা নিয়ন্ত্রণের দড়ি পরাতে হবে না? আল্লাহ আল্লাহ আল্লাহ। আর এই যৌবনকালের ঘোড়াটা কোন কালের? যৌবনকালের পাগলা ঘোড়াকে নিয়ন্ত্রণ করার যে জিন দরকার, যে বেল দরকার, যে রিকাব দরকার, যে প্রশিক্ষণ দরকার, ওইটা বিবাহের আগেই সম্পূর্ণ করা। কিসের আগেই? কথা বলেন। বিয়ের আগেই, সন্তানাদি হওয়ার আগে। তো আমরা তো প্রায় অনেকেই বিয়ে করে ফেলেছি। আমার এখানে যারা আছি বেশিরভাগ যুবক, আমরা বিয়ে শাদী করছি, বাচ্চা কাচ্চাও আছে। তো আমাদের এখন কি গতি? তো আমি আপনাদের কাছে দাবি করলাম যে গাজীপুর পিরোজপুরের মাস্টার সাহেবের মতো যুবক এবং বৃদ্ধ আমি চাই নাই। আমি কামনা করি আমাদের এই পরিন্দে সহ যারা আলোচনা দূরে দিকে শুনছেন, আমাদের মায়েরা আছেন, মায়েরা তাদের ছেলেদেরকে সেভাবে গড়ে তুলবে, বাবারা সন্তান সেভাবে গড়ে তুলবে যেন বিয়ের পরে বউ চালাতে পারে, বউ চালানোর যোগ্যতা রাখে। যৌবনকাল কন্ট্রোল করার, প্রেম আবেগ কন্ট্রোল করার যেন যোগ্যতা আপনার আমার সন্তানের হয়, আপনার আমার ছোট ভাই বোনের হয়। আল্লাহুম্মা আমিন। আমি চেয়েছি সে পিরোজপুরের মাস্টার সাহেবের মতো মায়ের সেবায় জীবন ওয়াকফ করবেন, কিন্তু নিজের যৌবনকে জুলুম করে না, নিজের যৌবনকে বঞ্চিত করে না, নিজের স্ত্রী এবং স্বামীর পবিত্র নিয়ামত জান্নাতের সুখ বঞ্চিত করে না। এমন যুবক আমরা করতে চাই যার ঘরে জান্নাতের সুখও থাকবে এবং পিতামাতার পায়ে সে জান্নাত খুঁজবে। কি খুঁজবে? আজকে বৃদ্ধ মা এবং বাবাকে নিয়ে দেন দরবার চলে, 15 দিন করে খাওয়াবে কে? ছেলেরা রাজি হয় না, টাকা দিয়ে দিতে চায়। আরেক ভাইকে বলে আমি খরচ দিয়ে দিব, তুই চালা, তুই খাওয়া।
আমার ঘরে আমার স্ত্রী সহ্য করতে পারে না, জানোসই তো তোর বাবা একটু চড়া মেজাজের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে মায়ের পায়ের নিচে জান্নাত, সেই মা সেই জান্নাত আমার ঘরে আমি নিতে চাই না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে বাবা জান্নাতের মাঝখানের দরজা, আওসাত আবওয়াবিল জান্নাহ, বাবুল আওসাত, মেন দরজা, যেটাকে আমাদের বাংলাতে আমরা বলি সদর দরজা, রাজপ্রাসাদের সদর দরজা। রাজপ্রাসাদের সদর দরজা হলো এই জান্নাতের সদর দরজা। যেরকম আমাদের রাজপ্রাসাদের সদর দরজা এটা তুচ্ছ, আর আল্লাহ কারীমের জান্নাতের সদর দরজা হলো প্রত্যেকের বাবা, প্রত্যেকের। আল্লাহু আকবার। মায়ের পায়ের নিচে জান্নাত, আর জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত আছে তো সকল মায়ের পাদদেশে, পায়ের তলে। বাবা কি দূরে? না, বাবাকে তো আর আগেই আল্লাহ নিয়ে আসছেন জান্নাতের মাঝখানের দরজা। চাইলে ভেঙো, চাইলে নষ্ট করো, চাইলে তুমি রক্ষা করো। তোমার জান্নাত পেতে হলে জান্নাতের দরজা লাগবে, দরজা ছাড়া জান্নাত নাই। আর জান্নাতের দরজা কি? প্রত্যেকের, কথা বলেন জোরে, প্রত্যেকের। জান্নাতের মধ্যবর্তী দরজা কে? জোরে কে? জোরে কে? আপনার বাবা, আমার বাবা জান্নাতের মাঝখানের দরজা। আল্লাহু আকবার। আমাদের মা কি? তার পায়ের নিচে কি? তার মানে মা কি? জান্নাত। মা কি? জোরে, মা কি? জান্নাত কে? জান্নাত কে? আহ, এমন যুবক আমি চাই না যে জান্নাত নিজের ঘরে নিতে চায় না। এমন যুবকের সাথে আমার কোনো কথা নেই যে জান্নাতের মাঝখানের দরজা রামদা দিয়ে কুবাইছে। আস্তাগফিরুল্লাহ, রামদা বলে ফেলছে, এটাও রাম ছাগল, রামদা কুফুরি। এ বাক্যগুলো কি কুফুরি? বলবেন না। রাম ছাগল বলবেন না। রাম রাম হরে রাম হরে কৃষ্ণ বুঝে রাম মন্দির আছে কিনা, সেখান থেকেই রাম ছাগল, সেখান থেকেই রামদা। আমরা চাপাতি ধরি এবং হাড্ডি কোবানোর কোবা আছে না, বেশ শক্তিশালী। আপনি জান্নাতের দরজাটা গরুর হাড় কোবানোর কুবা দিয়ে অথবা চাপাতি দিয়ে, কুড়াল দিয়ে কুবাইয়া নষ্ট করবেন না, আপনি সেফ রাখবেন? এটা তো জান্নাতের দরজা। কিসের দরজা? কে জান্নাতের দরজা? আমি এতবার এক কথা বলি না, আর জোরেও কাউকে কিছু বলতে বলি না, যেন মুখস্থ হয়ে যায়। আমার জানা মতে এই ওয়াজটা অধিকাংশ মানুষের কাছে একেবারেই নতুন, যে বাবা হলো জান্নাতের মাঝখানে, এই কথাটা নতুন। আমি যুবক চাই ঘরে স্ত্রীও থাকবে, ঘরে সন্তান থাকবে, পাশের রুমে আমার আব্বা আম্মা ঘুমাবে। আমি গরম পানি দেবো ঘুমানোর আগে, ফজরে সবার আগে আমি গরম পানি নিয়ে যাব। ফজরের সালাতের পরে বাবার পাশে বসে 2 টুকরা আপেল 1 টুকরা আঙ্গুর দিয়ে বলবো, বাবা আসেন একটু ঘাসে হাইটা আসি। সুবহানাল্লাহ। আমি কেমন যুবক চাই? ফজরের পরে খালি পেট 1 টুকরা আপেল, 2টা আঙ্গুর, একটু গ্রিন জুস, একটু লেবু পানি, বাবাকে খাইয়ে কুসুম গরম পানি দিয়ে বাবাকে মাকে নিয়ে ঘাসের উপরে হাঁটতে যাবে কে? যুবক। আমি এই যুবক খুঁজতে আজকে পুরিন্দা মধ্যপাড়া আলোচনাতে আসছি। আল্লাহর রহমতে আমরা হতে পারবো না ইনশাল্লাহ ভাই? আমি কি 20 তলা 50 তলা বাড়ির চাওয়ার কথা বলছি? আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে বলছি? এই 2500-এর এমপি হওয়ার কথা বলছি? আমি এই মসজিদের খতিব হইতে বলছি? আমি বলছি আপনার মাকে বাবাকে 1 টুকরা আপেল 2টা আঙ্গুর দেন, একটু লেবুর পানি খাওয়ান,
আর মা বাবা যদি হাঁটার যোগ্য থাকে ওনাদেরকে নিয়ে ঘাসের উপরে হাঁটতে যান, এটা কি অসম্ভব? বাবাকে একটু গরম পানি দিয়ে ওযু করেন, অসম্ভব? ঘুম থেকে উঠে সবার আগে বাবার সাথে দেখা করা অসম্ভব? সফর থেকে এসে সবার আগে মায়ের সাথে দেখা করে কি অসম্ভব? সফরে যাওয়ার পথে সবার আগে মাকে বলে যাওয়া কি অসম্ভব? আমি এই যুবক খুঁজতে এখানে আসছি, পাবো না ইনশাল্লাহ ভাই? এরকম হবে না ইনশাল্লাহ ভাই? কতদিন হয়েছে আপনার মায়ের যে দেহের ঘ্রাণটা কেমন আপনি কিন্তু জানেন না। ছোটবেলাতে কত ঘষাঘষি করছেন, সুবহানাল্লাহ। সারা গায়ে ময়লা, মায়ের সাথে ঘষছেন না ভাই? সারা গায়ে কাদা, গোসলের টাইমে ধরা দেন নাই, খাওয়ার টাইম ধরা দেন নাই, মা তো খুঁজতে খুঁজতে হয়রান। তারপরে খুঁজে সেই শেষ মাথার পরিন্দার বোনদের গাদা থেকে ধরে নিয়ে আইসা দুইটা তো কিল লাগাই দিছে পিঠে, কান্না তো শুরু করছেন, কিন্তু মাকে কিন্তু ছাড়েন নাই। সুবহানাল্লাহ। মাকে ছাড়ছেন? মাকে ধরে রাখছেন না? মা মারতেছে আবার ঠিকই সাবান দিয়ে পাগলে ধুয়ে দিতেছেন আপনার মা। কিলো দিতেছে, সাবান দিয়ে আবার ধুয়ে দিতেছে, মুখ চুখ ধুইয়া আসল দিয়া মুইসা খাওয়াইছে না? তো ওই মার পায়ে একদিন একটু তেল দিয়ে দিতে না ভাই? আপনার একটা দায়িত্ব পড়ছেন এখন। আপনার মা আপনাকে তেল দিয়ে দিছে না, অস্বীকার করতে পারবেন? আপনার মা আপনাকে সরিষার তেল ঢেলে দিছে না, অনেকদিন দিছে না? তো আমরা তো 2-4 দিন দিতে পারবো না ইনশাল্লাহ। যে মা তোমার পাওয়াটা তো ঠান্ডা হয়ে গেছে গা, মায়ের শরীরে কম্বল দিয়া পাও দুটো বের করে দিয়া যদি তেলটা আমাদের সরে দেন, জান্নাত আপনার ঘরে রেডি। মা যদি একবার খুশি হয়ে যায়, আপনার সুদের ব্যবসা এত উন্নতি হইব কেউ থামাতে পারত না। আপনারা আসলে বুঝেন না সমস্যাটা যে কি। আপনাদের যদি ইচ্ছাই না থাকে যুবক হয়, আমাদের কিছু করার নাই। ওই যে দেখেন আপনার বান্টিতে আপনার হাসিফ, এই ওয়ার্ল্ড ফ্যাশন না কি জানি, পারফেক্ট ফ্যাশন, একটা যুবক আমাকে অনেকবার দেখতে যাই, খালি দেখতেই যাই। ইয়ান কি সুন্দর ব্যবসা আল্লাহ দিয়েছে। আমি তো দোয়া করি, আমি চিনি না ভালো করে, দোয়া করি, আমার ভালো লাগে। দাড়িওয়ালা মানুষ টাকনোর উপরে কাপড় পরে, যদি তার বড় ব্যবসা থাকে না, আমার মনটা করে যায় ভাই, আমার কাছে ভালো লাগে। নিশ্চয় ওর ভিতরে এমন কোনো গুণ আছে, আল্লাহর কোনো নিয়ামতের ভিতরে আছে। তো এর চেয়ে বড় ব্যবসা আল্লাহ আপনারা দিতে পারে না? আপনার মাকে খুশি করে ভালো, বাবারে কি করে ভালো, খুব বেশি পয়সা লাগে না। মা বাপরে খুশি করতে অনেক পয়সা লাগে, স্ত্রীকে খুশি করতে অনেক টাকার দরকার। যতক্ষণ তার গলাটা না ভরবে, ওজন না মনে হবে হাতে স্বর্ণ, ততক্ষণ খুশি হবে। এরপরে যখন আপনার ওই হাত গলা ভরে গেছে, তখন সমস্যা হবে কি জানেন? বলবে যে এটা চেঞ্জ করে বর্তমান ডিজাইন এনে দাও। তখন ডিজাইন চেঞ্জ করতে যা দেখবেন এই স্বর্ণ বিক্রি করতে 20,000 টাকা লস, মানে কম, আর কিনতে যে 20,000 টাকা বেশি। আপনার কাছে কষ্ট লাগবে যে 20 ক্যারেটের স্বর্ণ মাত্র আইনা দিলাম, 1 বছর 2 বছর হয় নাই, একই জিনিস আমি 20 ক্যারেট কিনবো এখন 1,25,000 আর বিক্রি করতে বলতেছে 1,05,000। আপনার কি লাগবে? কষ্ট লাগবে। বউ খুশি হবে না, বউ বলবে মোবাইলে নতুনটা আসছে, পাশের বাড়ির ভাবি কিনছে, আমারও কিনে তো, সমস্যা কি? তোমরা তো জলে কে, আমি দরকার ভাবির বাড়ি থেকে টাকা এনে দিব। তো আপনার স্ত্রী যদি বলে বাবার বাড়ি থেকে দরকার হলে টাকা এনে দিব, তুই আমারে কিনে দে, আপনার কাছে কিন্তু কষ্ট লাগবে। আপনি কিন্তু এটা চান না যে আমার বউরে আমি বাপের বাড়ি থেকে জোড়া দিয়ে ভিক্ষা করে আমি স্বর্ণ কিনে দেই। আপনি যেমন পারছেন দিছেন, কিন্তু মারে খুশি করতে এত বিসমিল্লাহ এত পয়সা খরচ নাও হইতে পারে, হবে না, হবে না। একটা গল্প বলি শুনেন। কোন এক বৃদ্ধ মায়ের কথা বলি। মা কি জিনিস দেখেন, যুবকদের জন্য আলোচনা।
এক যুবকের ঘটনা। যুবকের মা কিছু টাকা যুবককে হাতে দিয়ে বলতেছে, বাবা আমি তো জীবনে কিছু মুরগির ডিম বিক্রি করে কিছু দাঁড়া আছে না, দাঁড়ার আপনারা কি বলেন, জমিতে লাগাইছে, মাছ চাষির আগে কিছু দাঁড়া মারা লাগাইতো না, আশেপাশে বিক্রি করে না কিছু। তো এই বৃদ্ধ সম্মানিত মা উনি কি করেছেন, কিছু ডিম, উঠানের কিছু দাঁড়া, কিছু সবজি, এগুলো বিক্রি করে এই 7-8 হাজার টাকার মতো জোগাড় করছে। জোগাড় করে ওনার যুবক ছেলের হাতে দিয়ে বলতেছে, বাবা রে আমার তো শরীরটা বেশি ভালো না, জানি না কতদিন দুনিয়ায় থাকবো, এই টাকাগুলো তোমার কাছে দিয়ে গেলাম, বাবা তুমি এটা সবচেয়ে ভালো হবে এমন জায়গায় সৎকায় জারিয়ার জায়গায় দান করে দিও, আমি তো এত কিছু বুঝি না, এটা আমার অনেক কষ্টের টাকা, তুমি টাকাটা দান করে দিও জানি আমি কবরে পাই। তো যুবক প্রশ্ন করছে যে মা এই টাকা আসলে তুমি কি লেগে জমাইছিলে? তো মুরব্বী বলতেছে, বাবারে আমার অনেক শখ ছিল, মোটা একটা চেন পরতাম স্বর্ণের, কিসের মোটা চেন, বুঝেন 1-1.5 ভরি মোটা চেন। তো চিকন টান দিলে পরে মানে ছিঁড়ে যায়, এটা মহিলারা পছন্দ করে না, মহিলারা চায় অনেক মোটা যাতে টানলেও না ছিঁড়ে গলাটা ভরা দেখা যায়। তো যৌবনকাল থেকে এই মায়ের কি ইচ্ছা ছিল, মোটা চেন পরা, কিন্তু ওনার স্বামীর সামর্থ্য নাই, বানাই দিতে পারে নাই, সন্তানরাও উনি করে নাই, এই জন্য উনি বলতে সাহস পায় নাই। মায়েরা কিন্তু সন্তানদেরকে সহজে কিছু বলে না, বাবা কিন্তু সন্তানদের সহজে কিছু বলে না। এই মা তার কোনো ছেলে মেয়েকে কিছু কোনোদিন বলে নাই, না জানি কি মনে করে যে বুঝা বয়সে তোমার আবার সোনার চেন পড়তে মনে চাইল, এটাই তো বলবো। শাবল দিয়া পাড় দিয়ে মেরে ফেলেছি, হজ করতে যাবে কেন, এই জন্য বিস্তারিত বলা যাবে না, এতটুকুই যথেষ্ট। সত্য ঘটনা, আমার চোখে দেখা, আমি গেছি পরবর্তীতে, 2 তলা বাড়ির মালিক, বিশাল সহায় সম্পত্তি, মুরব্বী একবার হজ করছে। আপনারা কেউ এখানে হজে গেছেন? হাত তুলেন তো। একবার গেলে আবার যাইতে মনে চায় না? খালি মনে চায় না, অনেক মনে চায়? কম না বেশি? অনেক বেশি কিনা? অনেক সিরিয়াস না? তো ওই মুরব্বীর অনেক সিরিয়াস, অনেক সম্পত্তি। তো মুরব্বী ছেলে ডাকতে বলছে, ছেলে অনেক বড় মাপের ব্যক্তি, তো অনেক বড় ব্যক্তি, ওই মুরব্বী ছেলে ডাকতে বলছে, ছেলে রে, মুরব্বীদের হাতে তো টাকা পয়সা, যাদের খ্যাত জিরত আছে তাদের কিন্তু হাতে টাকা নাই, তাদের ক্যাশ থাকে বেশি, ব্যবসায়ীদের হাতে টাকা থাকে, আর জমি যাদের তাদের কিন্তু টাকা থাকে না, জমি আছে বুন্দে, হাতে কি নাই, তো মুরব্বীর ক্যাশ নাই। তো মুরব্বী বলতেছে, বাবারে আমি তো একবার হজে গেছি, আমার তো ঘুমে হয় না, আমি স্বপ্নে খালি কাবা দেখি, আমি আবার হজে যাবো। তখন 3 লক্ষ টাকা লাগতো, নাকি 2.5 লক্ষ টাকা লাগতো, আর কম, এখন তো 7 লাখ 6 লাখ হয়ে গেছে, তখন লাগতো 2.5 লাখ 2 লাখ, অনেক আগের কথা। তো উনি বলছে ছেলেরে ডাক দিয়া, আর বউ ডাক দিয়া, যে আমি ওই খ্যাত বিক্রি করে কোথায় যাবো? তো বোনদের জমির দাম কিন্তু অনেক কম, অনেক বড় খ্যাত বেচতে হইব। অনেক বুঝাই মানে না, বুঝাই মানে না, এক কথা। যুবকদের আলোচনা দেখেন, ওই লোকটা যুবক, তো বলছে যে তুমি আমার ওই জমিটা বিক্রির ব্যবস্থা করো, জমি বিক্রি করে আমি কোথায় যাব? ছেলে বলছে, কেন? একবার হজে গেছো, বারবার হজ ফরজ না, যেতে হবে না। বাবা যাবে, ছেলে দেবে না, বাবা যাবে, যুবক দেবে না, এমন পর্যায়ে তৈরি হয়েছে, মুরব্বী জমি বিক্রি করে ফেলবে, আশেপাশের লোককে জানাইছে যে আমাদের খালি টিপসই দিবি, টাকা দে, আমি জমি লিখে দিব তোরে, জমি মানুষের লিখে দিবে, টাকা নিয়ে রাতের আধারে এই বৃদ্ধের স্ত্রী আর একমাত্র ছেলে, তার মানে মা এবং ছেলে দুইজনের দরজা লাগাইয়া মুখে গামছা দিয়ে শাবল দিয়া বুক বরাবর পার দিয়ে ওই পার দিয়ে ফেলেছে। আল্লাহি আল্লাহর কসম, এটা সত্য ঘটনা। এবং আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যুবক যেন আমার এই পরিন্দা থেকে নিয়ে পৃথিবীতে না থাকে এমন যুবক। পরে জেল কেস হয়েছে,
দোতলা বাড়ি ছিল, কিচ্ছুই নেই, জায়গা জমিন সব বিক্রি করে নেতাদের খাওয়াইতে খাওয়াইতে পরবর্তীতে আমি শুনছি, এই কিছুদিন আগেও ফোন দিচ্ছিলাম আমার এক টিচারকে, বলছে যে ওটা খালা হয়ে জামিনে এসে পড়ছে, যে ফাঁসি হয় নাই, জামিনে এসে পড়ছে টাকা খাওয়াইয়া। জানেন তো আমাদের দেশের, মানে আমাদের দেশে বলতে তগুতের বিচার ব্যবস্থা কিছু আছে বলতে আপনারা তো জানেন, এখানে টাকা ছাড়া আর কিছু নাই। টাকা হলে সব কিছু ক্লিয়ার, কোনো ফাঁসির আসামিও নেই, কিছুই নেই। আর জানে না শুনে না কিছুই নেই, দুই ফাঁসি দিয়ে দিচ্ছে, আছে না? তো টাকা পয়সা দিয়ে বাড়ি ভিটা জায়গা জমিন সব বিক্রি করে কোথায় দিছে? পুলিশ, উকিল, মুক্তার, নেতা সবাইরে খাওয়াইয়া সব শেষ করে পথের ভিকিরে হয়ে বাড়িতে আইছে। এই পৃথিবী থেকে মাফ করতে পারে আল্লাহ কারিমের কাছে কোনো? দেখ, একটা ছোট জমি বিক্রি করবে বুনদের মাঝখানেরটা, ছেলে আল্লাহর ঘর দেখতে দিল না বাবাকে, মালিক কিন্তু বাবা, আর পৃথিবী তাকে লাঞ্ছিত করছে। আমি অধম মুসাফির আব্দুল্লাহ এত বছর পরে এসে আপনাদেরকে এই ঘটনাটা শোনাই। তার মানে হলো আমি মরা পর্যন্ত এই ঘটনা কোনোদিন ভুলবো না, হয়তো আপনিও ভুলবেন না। এই যুবক, আমি পরিন্দাতে এই যুবক দেখতে চাই না। আমি বলছিলাম এক মা তার সন্তানকে কি দিল? কয় হাজার টাকা দিল, দিয়ে বলল তুমি আল্লাহর পথে দান করে দিও। সন্তান জানতে চাইলো কিসের টাকা এটা, মা বলল আমি কি করতে চাইছিলাম, মোটাচ্ছিল। তো সন্তান কিচ্ছু না বলে টাকাটা নিয়ে বলল মা কোনো সমস্যা নাই, আমি তোমার পক্ষ থেকে তোমার জন্য এটা ভালো জায়গায় দান করে দেব। সন্তান সরাসরি ওইটা আল্লাহর জন্য ওয়াকফকৃত মসজিদের মাদ্রাসা কমপ্লেক্সের জমির জন্য ওই 7,000 টাকা দিয়ে দিল, শেষ। মায়ের জন্য দান করে দিল, মায়ের অ্যাকাউন্টে জমা হয়ে গেল, শেষ। এই যুবক তিনি তার খালার কাছে জানতে চাইলো, তার আত্মীয়র কাছে জানতে চাইলো যে তার মা কোন চেনটা মনে মনে চাইছিল, কারণ না কারণে দেখছে, বললো হ্যাঁ অমুকের চা, এটা কত ওজন, এত ওজন, কোথা দিয়ে কিনছে, অমুক জায়গায় কিনছে। যুবক তার খালার হাতে আরো 1.5 গুণ টাকা বেশি দিয়ে বলল মার্কেটে যাবেন ওই ডিজাইনের চেনটা তার চাইতে আরো আধা পড়ি বেশি ওজন দিয়া আইনে গোপনে কিচ্ছু না বলে গলায় পরে দিবেন। মায়ের আশা, কার আশা? যুবক জানে আমি যদি আমার মায়ের নেক আশা পূরণ করতে পারি, বৈধ আশা পূরণ করতে পারি, আমার জীবনের কোনো আশা আল্লাহ কোনোদিন অপূর্ণ রাখতে পারে না। হার পেয়ে মায়ের অবস্থা যা তাই। মা যতদিন জীবিত ছিলেন, আমরা তো বলি যক্ষের ধনের মতো। কিসের ধনের মতো? এই কথাটাও কুফরি বলতে হবে, মানে অনেক মূল্যবান সম্পদ হিসেবে আগলায় রাখলো, একবার পরে তো আবার পরে না, পড়ার আগে রাত্রে আবার খুলে রেখে দেয়। দেখেন এর নাম মা, বয়স বৃদ্ধ, আমাকে অনেকেই দেখতে আসে, ভালো মন্দ মানুষ, আমি থাকবো ঘুমিয়ে, আমি অসুস্থ, কে টান দিয়ে নিয়ে যায় সিরা চুরি করে। আল্লাহু আকবার। তিনি ওই মা আল্লাহর হুকুমে এখনো জীবিত, বিছনায় পড়া, কিন্তু কখন চলে যাবে বলা যায় না। এই জন্য বাধ্যতামূলক ভাবে অন্য মাধ্যমে আমি পরবর্তীতে তদন্ত করেছি। আমি তো জানেন 26 বছর হলো মানুষের উপরে গবেষণা করি। পরবর্তীতে তদন্ত করে দেখলাম যে ওই মা ওই চেনটা, ওই স্বর্ণটা তার যে ছেলে দিছে, ওই ছেলে ওই যুবকের জন্য আলাদা জায়গায় গোপনে রেখে দিছে। এই কথা বলে যে আমি মরার পরে তার হাতে দিয়ে বলল আমি আমার নাইনাত করবো, দিয়ে গেলাম। তখন যদি ওই স্বর্ণের দাম থাকে 50,000, পরবর্তী ওই স্বর্ণের দাম হবে 1.5 লক্ষ টাকা। কয় লক্ষ?
আপনারা জানেন যে কিছুদিন পূর্বে 40,000 টাকা ছিল, কিছুদিন বলতে একেবারে হাতে গোনা, এখন 1,20,25 হয়েছে না? হ্যাঁ, মোস্তাজি বলতেছে 30-40, তাহলে 50,000 টাকার বড়ি কত হয়েছে? 1.5 লাখ টাকা। আমি এবার পয়েন্ট মিলান, যুবক আল্লাহর সন্তুষ্টির জন্য তার মাকে মায়ের আশা পূরণ করে মোটা চেন কিনে দিল 50,000-এ, মা খুশি হয়ে তার হক আদায় হয়ে গেল, চেন তার কাছে ফিরে আসলো, দাম হইল 1.5 লক্ষ। যুবক আমি তোমাকে বুঝাতে পারলাম না তোমার করণীয় এবং বর্জনীয় কি। পৃথিবীর একটা খাত আছে, সেটা হলো পিতামাতা। এর চাইতে সর্বোত্তম খাত, খরচের জায়গা কোন মানুষের জন্য আর হতে পারে না। এটা কোরআনের আয়াত দ্বারা সাবেত। সাহাবা আজমাইন মানব জাতি এসে নবীর কাছে জানতে চেয়েছিলেন সর্বোত্তম খরচ কোনটি, আমরা যে খরচ করব পয়সা কামিয়ে কোন জায়গায় আগে খরচ করব, সবচাইতে দামি জায়গা কি? বিশ্বনবী মুহাম্মদ আরবীর এই প্রশ্নে আল্লাহ কারীম মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, জিহাদের ময়দান আর গুরুস্থান আর রাস্তাঘাট, কালপার, লেখাপড়া, কোরআন মাজিদ কিনে দেওয়ার কথা উল্লেখ করেন নাই। আল্লাহ উল্লেখ করেছেন লিল ওয়ালিদাইন, তোদের পিতামাতা। তোমার ইনকাম থেকে সব চাইতে জীবনে যে দামি খরচ তুমি করেছো, তোমার ইনকাম থেকে সব চাইতে যে দামি খরচ তুমি করেছো জীবনে, ওইটা ছিল তোমার মা এবং বাবার জন্য যেটা করেছো। বলতে বলতে অনেকগুলো ঘটনা বললাম, প্রত্যেকটা ঘটনা সত্য। সেই গাজীপুরের ঘটনা বললাম। আমি ওইরকম যুবক চাই না যে যুবক তার যৌবনের ভয় পায়, আর ওইরকম অভিশপ্ত ব্যক্তি যেন পৃথিবীতে না হয় যে তার বাবা হজে যাবে বলে শাবল দিয়া পার দিয়ে মেরে ফেলেছে। যেন ওই যুবক হয় যে যুবক সরিষার তেল ডলে দিছে কাকে? মাকে। কাকে? বাবাকে। কেন? বাবা জান্নাতের জুড়ে কোন দরজা? বাবা জান্নাতের মাঝখানের দরজা। মায়ের মুখে এক টুকরা আপেল, 2টা আঙ্গুর দিয়ে হাতে নিয়ে যাবে কে? যুবক। কে যাবে? কেন যাবে? মায়ের পায়ের নিচে জান্নাত। এজন্য মায়ের দেহের ঘ্রাণ কেমন? ওই যে বললাম না, সারাদিন ঘুরে ঘুরে আপনাকে ধরে এনে কিলো দিয়েছেন, হাত মুখ ধুয়েও দিয়েছেন কে? মা। ওই মায়ের যে ঘ্রাণ কত মধুর, আমার অনেক ব্যক্তি আছি একেবারেই ভুলে গেছি। যদি বাবার লুঙ্গিটা কখনো না এগিয়ে দেন, বাবার পাঞ্জাবি যদি না ধুয়ে দেন, বাবার টুপি যদি হাতে না নেন, বাবার দেহের ঘ্রাণ যে কত মধুর বুঝবেন না। বাবার রুমালের ঘ্রাণ যে কত মধুর, দাদার রুমালের ঘ্রাণ যে কত মধুর, মায়ের রুমালের ঘ্রাণ, মায়ের উন্নার ঘ্রাণ যে কত মধুর, আমার দাদির চাদরের ঘ্রাণ যে কত মধুর, এটা বুঝবেন না যদি মায়ের আর বাবার চাদরটা আমি ধুয়ে না দেই। যদি মায়ের পাশে না বসি, মাকে ল্যাপ কম্বল দিয়ে ঢেকে 2টা পা আমি আমার কুলের উপরে নিয়ে যদি আস্তে আস্তে তেল মালিশ না করি, তাহলে আমি বুঝবো না আমার মা কি জিনিস। আমার মা আমায় কত তেল মালিশ করলো, আমি কি জীবন একটা বার আমার মায়ের 2টা পাতে, যে পায়ের নিচে আল্লাহর জান্নাত, যে পায়ের নিচে আল্লাহর জান্নাত, আমার মায়ের ওই 2টা পা কি আমি তেল দিতে পারি না? আমার যে বাবার দেহটাই জান্নাতের মাঝখানের দরজা, আমার ওই বাবার দেহে কি আমি একটু তেল দিতে পারি না? আমি কি আমার বাবাকে একটু গোসল করিয়ে দিতে পারি না? একটু মজা হাসি তামসা করতে পারি না? একটু দুষ্টুমি করতে পারি না? বাবাকে জড়িয়ে ধরতে পারি না? বাবার সাথে হাঁটতে পারি না? বাবাকে একটু কক্সবাজার নিয়ে যেতে পারি না? আমি কি আমার মা আর বাবাকে মাধবদী জুস বারে বসাতে পারি না? আমি কি আমার মা আর বাবাকে স্বপ্ন আর নিত্য বাজারে নিয়ে যেতে পারি না? মা তুমি কোন চকলেটটা খাইবা? তুমি কি জানো মা এই চকলেটটার দাম 150 টাকা? মা তো রাজি হবে না। তারপর বলতে হবে না আমি যদি চাইতাম তুমি তো দিতা। একবার খাও, আর খেতে হবে না, যাও। একটা চকলেট তুমি খাই দেখো যে মা কিনলি গেটের দাম 150 টাকা। আপনি কি জানেন যে একটা চকলেটের দাম 150 টাকা? বিশ্বাস করেন? আরো বেশি তো আছেই। 1 প্যাকেট বিস্কুটের দাম 950 টাকা, একটা ছোট্ট কেকের দাম 1400 টাকা।
এটা বিশ্বাস করেন? এ কথাগুলো সত্য। 1 কেজি টুস্টের দাম 800 টাকা, 1 কেজি বিস্কুটের দাম 1000 টাকা। কেন আপনি জীবনে একটা বিস্কিট মাকে খাওয়ালেন না যে বিস্কিটের দাম 1000 টাকা? আমি এই যুবক দেখতে চাই, একটু কথা দাও না যুবকরা, লস হবে না, কথা দিয়ে গেলাম, একটু হাত তোলো না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, হাত নামা। আল্লাহ 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 আল্লাহ। তো আমি আমার মূল আলোচনা শেষ করে ফেলেছি। এখন আমাদের যে যুব সমাজের অধঃপতন এবং তা থেকে মুক্তির উপায়, আমি মোটামুটি মুরব্বী থেকে শুরু করে ধনী হওয়ার রাস্তা, আমি চাই আমার যুবক ভাইরা সেই ওই হাসিব পারফেক্ট কি জানি ফ্যাশনের মতো টাকনুর উপরে প্যান্ট পরে পূর্ণ সুন্নতে দাঁড়িয়ে রেখে চেয়ারে গদিতে বসবে, আল্লাহর পথে দান করবে, মা বাবাকে নিয়ে কক্সবাজার ঘুরতে যাবে, মা বাবাকে নিয়ে উমরা করতে যাবে, মা বাবাকে সাথে নিয়ে উমরা করতে যাবে। আল্লাহু আকবার, কতই না খুশি হবে। আপনার মা এতই বৃদ্ধ, আপনি একটা হুইল চেয়ার নিয়ে কক্সবাজার যান, বালুর মধ্যে ঠেইলা ঠেইলা আপনার মাকে দেখান, ঢেউয়ের পাশে বসান, ঢেউটা এসে আপনার মায়ের আপনার বাবার শরীরটা ভিজিয়ে ফেলাইছে, আপনার মা তো আপনার উপর রাগ করবে, এই তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই দৃশ্যটা দেখেন না কত আনন্দের। একবার ঘুরিয়ে নিয়ে এসে দেখেন আপনার ব্যবসায় কতটুকু উন্নতি হয়। কেন যে আপনার ব্যবসাটা পড়ে গেছে, আপনি তো বুঝতেছেন না। গাছের গোড়ায় পানি ঢালেন, গাছের গোড়া হলো মা আর বাবা। ব্যবসার গোড়ায় পানি ঢালেন, ব্যবসার গোড়ায় হলো মা আর বাবা। উন্নয়নের গোড়ায় পানি ঢালেন, উন্নয়নের গোড়ায় হলো মা আর বাবা। ছেলে হয় না, মেয়ে হয় না, সংসারে সুখ নাই, শান্তি নাই, স্ত্রী কথা শুনে না, স্ত্রীর জ্বালা যন্ত্রণায় আগুন জ্বলছে সংসারে, এটার মূল কারণ পিতামাতা। আপনার মা এবং বাবার মাথায় এবং আসল জায়গায় পানি দেন। বউকে সেবা করার কোনো দরকার নাই, আপনার দায়িত্ব। আপনি পেটে জন্ম নিয়েছেন, বউ জন্ম নেয় নাই। আপনার বাবা আপনাকে খাইয়েছে পড়িয়েছে, আপনার দায়িত্ব বাবার সেবা করা, আপনার বউর না। আপনাকে দেখে আপনার বউ শিখলে ওয়েলকাম। আপনার মা বাবার কাছে ক্ষমা চান যে মা তুমি আমার বউর উপরে রাগ করে কি করবা, পরের মেয়া, আমার এত একটা থাপ্পড় দাও, মা দাও, জোরে করে থাপ্পড় দাও। মার মনটা হালকা হবে না? আপনি যখন রাতে যাবেন বাবার কাছে, আব্বা আমার বউ নাকি তোমার সাথে বেয়াদবি করছে, তুমি কইলে আজকে এটা বের করে দিব, আপনার বাবা বলবে জীবনে? সুবহানাল্লাহ বলে কখনো? চিন্তা করে আমার নাতিদের কি হবে, আমার ছেলেটা অশান্তিতে থাকবে, চিন্তা করো না। আপনি বললেই কি আপনার বাবা বলবে তালাক দিয়ে দে? বুঝাইতে পারলাম না। শুধু বলবেন যে আব্বা তুমি যদি কও বউ রাখতাম না, কিন্তু ওর উপরে তুমি জোর খাটায় কি করবা? ও তো আর তোমার মেয়ে না, তোমার পেটে হয় নাই, তোমার ঔরসে হয় নাই, আমি তোমার ঔরসের সন্তান, আমায় লালন পালন করছো, আমারই ত্রুটি, আমি দুপুরবেলা তোমার কেন খাওয়াই রেখে গেলাম না, ভুল হয়েছে আমার, তুমি দুইটা থাপ্পড় দাও। বাহ, কখনো গালটা বাইতে দিছিলেন যে বাবা দুইটা থাপ্পড় দাও? বাবা জীবনে দিব? ল্যান্ডগার্ডটা মানুষ বুঝলো না, যুবকদের বুদ্ধি শুদ্ধি হইল না যে আসল সমস্যাটা এটা। চিল্লাচিল্লি করে লাভ হবে না, বউর সাথে ঝগড়া করে লাভ হবে না, আগুন বাড়বে। আপনি মা বাবার কাছে যান, আপনার স্ত্রী মা বাবার যে সেবাটা করে না আপনিই করে দেন, আর মা বাপকে বুঝান যে আব্বা মা বাবা মা আমারে মাফ করো, নাহলে আমি ধ্বংস হয়ে যাবো, আমারে মাফ করো, আমার বউ তো পরের মেয়ে, আমারে মাফ করো আব্বা, আমারই ভুল হয়েছে, আমি কেন সকালে তোমার খাবারটা দিয়ে গেলাম না, ভুলটা আমার, আমি কিন্তু রাতে আগে এসে তোমার সেবা করলাম না। সুবহানাল্লাহ। এভাবে এগিয়ে গেলে মা বাপ অনেকটা খুশি হবে না? আর উল্টা যদি আমরা বউয়ের সাথে সঙ্গ দিয়ে আইসা নিজের বাবারই বলি বুঝা হয়ে গেছো, এরপরে তো ভালো হইলে না, সারা জীবন আমাকে যারা যন্ত্রণা করছো, খালি জন্ম দিলেই বাপ হওয়া যায় না, জন্ম দিতে গেছো কা, জীবনে ব্যবসা ধরিয়ে দিছো, জীবনে বিদেশ পাঠাইছো, জীবনের দোকান করে দিছো, নিজের বলে করছি, মানুষের বাড়িতে কাম করছি, অন্যের দোকানের কামলা দিছি, মানুষের দোকানে কর্মচারী আসিলাম, কর্মচারী থেকে বড় হয়েছি, জীবনে ব্যবসা ধরিয়ে দেও নাই, বিদেশ পাঠাও নাই, জায়গা জমিন কিনে দেও নাই, দোকান করে দেও নাই,
সারাটা জীবন জ্বালাইছো, খালি জন্ম দিলে পিতা মন যায় নাকি? হ্যাঁ, আবার বউরেও জ্বালাইতেছ। তোমার জ্বালায় কি বউ ছেড়ে দিব? তোমার জ্বালায় কি বাড়ি থেকে চলে যাবো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অধিকাংশ যুবকের কথা এরকম নাকি ভুল বললাম? যেখানে যে বলার কথা যে বাবা আমার থাপ্পড় মারো 5টা, আমি অযোগ্য সন্তান, আমার 10টা থাপ্পড় মারো আব্বা, আমার উচিত ছিল সকালে তোমায় খাবার দেওয়া, আমার উচিত ছিল গরম পানি দেওয়া, আমার উচিত ছিল আগে আগে এসে, তুমি তো রুগী, তুমি তো অসুস্থ, তোমার ওষুধটা খাইয়ে দেওয়া। তোমার বউ বুঝে নাই, বাবা মাফ করে দাও। বাবার কাছে ক্ষমা চাওয়া লজ্জা, বাবার কাছে ক্ষমা চাওয়া লজ্জা, মায়ের কাছে ক্ষমা চাওয়া লজ্জা, মায়ের পা ধরে বসে থাকা লজ্জা, মায়ের পায়ে তেল মালিশ করা লজ্জা। যে মাগো তুমিও তো এক সময় বউ আছিলা, কি করবো মা, দেহ বর্তমান জনা পরিস্থিতি অন্যরকম, মানাইতে পারি না মা, কি করতাম, 2টা পোলা পান্ত মান তারাই দিতে মইব, তুমি মা আমার মাফ করে দাও মা। আপনি বলা মাত্র আপনার মা শিশুর মতো কান্না শুরু করবে, দেখবেন তার মনে যদি কোনো দুঃখ থাকে কান্না করে দুঃখটা দূরে যাবো, খুশিতে কান্দে দিব যে বাবা ঠিক এতটুকুই যথেষ্ট, আমি তো এইটাই শুনতাম চাই। তোর মুখে একবার মা ডাক শুনতে চাই, তোর মুখে একবার বাবা ডাক শুনতে চাই। আর আমরা মাকে মা বলে ডাকি না, বাবাকে বাবা বলে ডাকি না। শুধু শ্বশুর বাড়ির প্রশংসা, শ্বশুরের প্রশংসা, শাশুড়ির প্রশংসা, তারা আপনাকে ব্যবসা ধরিয়ে দিছে, তারা আপনার ল্যান্ডগার্ড দেখে, তারা আপনার ছেলে মেয়ে লালন পালন করে, তারা আপনার বউকে দেখে, তারা আপনাকে বিদেশ পাঠাইছে, তারা আপনাকে এই করছে, তারা আপনাকে সেই করছে, মা বাপ কিছুই করে নাই। তো আমি আমার আলোচনার মৌলিক পর্ব শেষ করেছি, বলি আলহামদুলিল্লাহ। তো ওস্তাদজিরা আছেন, আমি ওনাদের কাছে আরেকটু পরে মাইকটা দিয়ে চলে যাব, আর 15 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ। এবার আমি বয়সের যৌবনে আসি, মানে যুব সমাজের যে সমস্যাগুলা। প্রথম সমস্যা হলো, যখন বাচ্চাটা ছোট থেকে বড় হয়, প্রথম দিন তার যৌবন আসে, ওই দিন সে কি করবে, কিভাবে করবে, কিভাবে পবিত্র হবে, কিভাবে তার যৌবনের ব্যাপারে শিক্ষা করবে, এটা তার বাবার কাছে, বড় ভাইয়ের কাছে আর ইমাম সাহেবের কাছে শিখে নেয়। তার যে হরমোন পরিবর্তন হয়েছে এটা তার বাবা বুঝতে পারতেছে না, গুরুত্ব দিতেছে না। বাবা সারাদিন ব্যবসা করে ঝামেলা নিয়ে ব্যস্ত, ছেলের যে যৌবন আসলো ধাক্কা দিব, ওই সময় একটু পাশে থাকতে হবে না? আমার এক বন্ধু ঢাকা, আল্লাহ অনেক কল্যাণ করুক, আল্লাহু আকবার, আমি অবাক হয়ে গেছি। তিনি বলছে, আমি আমার ছেলের ছোট প্যান্ট থেকে নিয়ে যাবতীয় জিনিস সাথে থেকে কিনে দিছি, যাতে তার বন্ধু তাকে উস্কানি না দেয়। আমি বাবা যদি ছোট প্যান্ট কিনে দেই, আমি বাবা যদি তাকে একটা প্রয়োজনীয় জিনিস কিনে দেই, পিতার সন্তান, তার প্রতি আমার কোনো নেগেটিভ আসবে না, ও আমাকে নেগেটিভ মনে করতে পারবে না, খুশাও দিতে পারবে না। আমি ওকে দেখছি ন্যাংটাকালে, আমি ওকে গোসল করাইছি, ওর সাথে আমার এরকম সম্পর্ক, তাই না? পিতার সাথে সন্তানের এই সম্পর্ক। যখন আমার ছেলেটার প্রথম যৌবন আসবে, আগে থেকে আমি রেডি, আমি তাকে হেল্প করছি যাতে তার বন্ধু তাকে উস্কানি না দেয়। এই ছোট প্যান্ট কি, এই জিনিস কি, ওই জিনিস কি, স্বপ্নদোষ কি, এই কি সেই কি, এগুলো নিয়ে শয়তান তাকে খোঁচা দিব। কে দিব? আমি পিতা, আমি সমাধান করি। আমি না পারলে ইমামকে বলি, আমি না পারলে আমার বড় ছেলেকে বলি। বড় ভাই ছোট ভাইকে কুপরামর্শ দেবে? চাচা দেবে? মামা দেবে? মা দেবে? ইমাম দেবে? বলেন না জোরে। ইমাম দেবে? বন্ধু দেবে? বন্ধু, বান্ধবী, ভাবিও দেবে। ভাবির কাছে যাও, তার চরিত্র নষ্ট হবে। স্বপ্নদোষ হওয়ার পরে, যৌবন আসার পরে, প্রথম সমস্যা যুব সমাজের, যৌবন আসার পরে করণীয় বর্জনীয় বাবাও বলে না, ভাইও বলে না, চাচাও বলে না, ইমাম সাহেবের সাথেও সাক্ষাৎ করায় না, বলে তার ভাবি, বলে তার বন্ধু। পেস্টা লাগে। এখানে যৌবন আসলে প্রথম তার কন্ট্রোল হাতে নেবে তার মাহরাম, তার রক্ত, তার আপনজন। কে? অনুরূপ মেয়েদের ব্যাপারেও মা সবার আগে তার মেয়ের যৌবনের খবর নেবে, তার প্রয়োজন দেখবে। তা না হলে বান্ধবী তাকে উস্কিয়ে দিবে। কি দিবে? উস্কিয়ে দেবে না?
এখানে কিছু রস দেবে না, এখানে কিছু রং লাগাবে না, যৌবনকালে রং লাগাবে না, কিন্তু মা কি লাগাবে? রং। সুবহানাল্লাহ বলে। তাহলে যুব সমাজের বা যৌবনের প্রথম সমস্যা হলো, যখন আমরা যুবক হই, যখন আমাদের বিশেষ পরিবর্তন আসে, তখন আমরা আপন পাই না। কি পাই না? আপনজন কাছে পাই না, সৎ শিক্ষা পাই না, শয়তান আইসে আমাদের ওয়াসওয়াসা দেয়। তাহলে আজকে আমরা যুব সমাজের অধঃপতনের মূল কারণ সূচনাতেই, যৌবনকালের সূচনাতেই সঠিক গাইডলাইন না পাওয়া। সঠিক গাইডলাইন সমাধানের উপায় হলো, আজ থেকে আমরা বুঝলাম আমাদের বাচ্চাগুলোর পোশাক পরার সময় হলে যেমন পোশাক পরায়, আমাদের বাচ্চাগুলো বড় হলে যেমন সাইকেল কিনে নেয়, অনুরূপ আমাদের বাচ্চা যৌবন আসলে তার যৌবন সংক্রান্ত করণীয় বর্জনীয়, তার যৌবন আসলে কি কি বিপদ ঘটবে এগুলো আমি আমার ভাষায় জানাবো। বাকিটা ইমাম দিয়ে, কি দিয়ে? বাকিটা ইমাম দিয়ে শিখিয়ে দেব, বলি ইনশাআল্লাহ। তাহলে একটা সমস্যা, একটা সমাধান পেয়েছেন, বুঝছেন? হ্যাঁ, আপনি বলেন তো, একটু দাঁড়ান। যুব সমাজের একটা সমস্যা কি বললাম আমি এখন? যখন যৌবন আসে বাচ্চাদের মধ্যে, মানে পিতা-মাতা এরা কাছে থাকে না, তখন সমস্যাটা কি হয়? সমস্যাটা বন্ধু ভাবি। এখন সমাধানের উপায় কি? সমাধানের উপায় হচ্ছে গিয়ে বাবা, মানে গার্ডিয়ান পাশে থাকবে এবং চেষ্টা করবে তার যৌবনকালটাকে দেখে রাখবো। আল্লাহ আপনি অনেক কল্যাণ করুক যুবক ভাই, খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। তাই একটা সমস্যা কি আসলে সমস্যা হচ্ছে যে এটা একটা দরকারি কথা না? সমাধানের উপায়টাও ঠিক আছে না? নিজে বলবো, যেটা বলতে না পারি কেউ কাকে বলাবো? নাম্বার 2, প্রেম ভালোবাসাটা আল্লাহ প্রদত্ত রক্তের সাথে জড়িত। এই দুর্বলতাটা ক্লাস 7-এ, আগে আসতো 9-10 থেকে, এখন মোবাইলের কারণে 5, 4, 3 থেকে আসে। আমার বাস্তব ঘটনা, ক্লাস 3-র মেয়ে ছেলে, চিঠি ধরলাম, গার্জেন ডাকলাম, পুরো অফিস ভরা আমার টিচার স্টাফ, সমস্ত স্টাফের সামনে ক্লাস 3-র মেয়েটা বলতেছে আমাকে বিয়ে পড়িয়ে দেন, আমি আর ছাড়া কিছু বুঝি না। ক্লাস 3-তে, কোন ক্লাসে? আল্লাহি, এ কথা সত্য। কোন ক্লাসে? একটা চিঠি ধরছে আমার স্টাফ, টিচার স্টাফ আমাকে দিয়েছে, আমি বিচার ডাকছি, গার্ডেন আনছি, তুমি আল্লাহ মাফ করার মালিক, আল্লাহ মাফ করার মালিক, আল্লাহ মাফ করার মালিক। আমি পরে বের করে দিয়েছি। এখন আগের যে সমস্যার সমাধান হয়েছে, আমি পরে একটু খোঁজখবর নিয়েছি। ছেলেটাও এরকমই 6-এ পড়ে, আর ছেলেটা 3, মেয়েটা 3-তে পড়ে, একটা স্কুলে একটা মাদ্রাসায়। তো তো মেয়ে বলতেছে কি সবার সামনে অফিসে বলতেছে যে আমি হেরে ছাড়া কাউকে বিয়ে করতাম না, আমারে হেলোকে বিয়ে করে দাও। আমি এটা এই জন্য বললাম, আগেকার দিনে 8, 9, 10 থেকে বা ইন্টারে ইউনিভার্সিটিতে পাড়া দিলে প্রেম প্রেম ভাব আসতো। কি ভাব আসতো? এটা অটো আসবে। ইমাম, মুসল্লি, বক্তা, শ্রোতা সবার জীবনে এই ধারা আসবে। এটা আল্লাহ প্রদত্ত রক্তের সাথে। গরমে হাত দিলে গরম লাগে, বরফে হাত দিলে, যৌবন আসলে প্রেম আসে, যৌবন আসলে প্রেম আসে। দেখেন, আমি আপনাদেরকে একটা কথা বলে যাই। আমি আমার প্রতিষ্ঠানে আল্লাহর কাছে নিয়ত করছি, আমার প্রতিষ্ঠানগুলো যখন ইউনিভার্সিটি লেভেলে যাবে, আমি লাভ স্টাডিজ, এখন আছে না ইসলামিক স্টাডিজ, মানে ইসলাম শিক্ষা, এর উপরে অনার্স আছে না, লেখাপড়া আছে না, ইসলাম শিক্ষা একটা বই আছে না প্রত্যেক ক্লাসে। তো আমি আমার প্রতিষ্ঠানগুলোতে লাভ স্টাডিজ, মানে ভালোবাসা শিক্ষা নামে একটা আলাদা বই থাকবে। এটা আমি নিয়ত করছি, পড়াশোনা থাকবে যেখানে শরিয়ার উপরে ভিত্তি করে ভালোবাসা কি জিনিস, এটা অপ্রতিরোধ্য। যে আম্মা জান আয়েশা যে দাসীকে ক্রয় করে আজাদ করার পরে তার নামে 3টা মাসালা হলো, তার কারণে তার একটা ছিল তার স্বামীর বিচ্ছিন্নতা, চাইলে এই দাসী তার স্বামীকে রাখবে, না হলে তালাক দিবে, কারণ এই মহিলা এখন স্বাধীনা। ওই স্বামী নাম যেন কি ছিল জি? মুগিস, আল্লাহ আপনার কল্যাণ করুক। মুগিস, এই মুগিস যে পিছনে পড়ছে, কাঁদতে কাঁদতে
চাচ্ছে পাগল। বিশ্ব নবী এই মহিলাকে বলতেছে, আমি নবী অনুরোধ করতেছি তুমি মুগেসের সাথে সংসার করো, সে তোমায় বড্ড ভালোবাসে। এই যে ভালোবাসা অপ্রতিরোধ, স্ত্রীকে ভালোবাসে। এখন স্ত্রী বিচ্ছিন্ন হবে, স্বামী মানতে পারে না। পরবর্তীতে জিজ্ঞেস করছিল ওই দাসী, এটা আপনার নির্দেশ না পরামর্শ? পরামর্শ। না, আমি মানতে পারবো না। নির্দেশ হলে মানবো। সুবহানাল্লাহ। নবীর নির্দেশ মানা ফরজ। নির্দেশ মানে কি? ফরজ। কিন্তু দুনিয়াবি ব্যাপারে পরামর্শ মানা ফরজ না। যেমন খেজুর গাছের অনেক ঘটনা, আমার একটু পরে ছেড়ে দিব, এই জন্য সংক্ষেপ করি। তাহলে ছিলাম কোথায়? লাভ স্টাডিজ, ভালোবাসা শিক্ষা। তাহলে ভালোবাসাটা, প্রেম প্রবণতাটা নারীর প্রতি মানে একটা প্রেম তৈরি হওয়া, দুর্বলতা তৈরি হওয়া, তাকে সুন্দর লাগা, তার কথা মিষ্টি লাগা, তার প্রত্যেকটা জিনিস পজিটিভ মনে হওয়া, তার সাথে বিয়ে হলে অনেক ভালো হবে মনে হওয়া, এগুলো অপ্রতিরোধ্য বাস্তবতা। এটিকে আপনার স্বীকার করে মোকাবেলা করতে হবে, অস্বীকার করে না, মেয়ের কিল দিয়া না, সুশিক্ষা দিয়া, বাস্তবতা বুঝাইয়া। তাহলে দ্বিতীয় সমস্যা হলো যৌবনকালে যে প্রেম প্রবণতাটা আসে, ওই সময় আদর্শ কোনো শিক্ষক কাছে থাকে না, বরঞ্চ টুকিটাকি ধরা পড়লে মেয়ের তো কোনো অভাব নাই, আর তিরস্কারের কোনো অভাব নাই। যার জন্য তারা বলে নতুন কিছু আধ্যাত্মিক কথা। কে প্রেমের জন্য জীবন দিছে, প্রেম স্বর্গ থেকে আসলো, স্বর্গতে চলে গেল। প্রেম করেছেন ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবি, নাউজুবিল্লাহ। অনেক কুফরি অপবাদ, নবীর নামে পর্যন্ত অপবাদ দিতেছে প্রেম জায়েজ করার জন্য। যখন মনে রাখবেন, পানি যখন আপনি রাস্তা দিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন না, পানি তখন যাবেই অন্য রাস্তায়। যৌবন যখন পবিত্র জায়গায়, প্রেম যখন নিরাপদ জায়গায় রাখবেন না, প্রেম বসে থাকবে না, প্রেম অন্য জায়গা দিয়ে যাওয়ার চেষ্টা করবে। মেয়ের দিয়ে পৃথিবীতে কখনো প্রেম থেকে ঠেকানো যাবে না। সন্তানদেরকে আল্লাহর ভয়, দিন শিক্ষা দিয়ে প্রেমের বাস্তবতাটা, প্রেমের সময়টা বুঝিয়ে, যে মা বাবা তোমার কখন প্রেমের বয়স, কার সাথে বয়স, কিভাবে বয়স, তোমার বিবাহ আছে, তোমার জীবন আছে, পবিত্রতা আছে, আল্লাহর বিধান আছে। চাইলেই আপনি বাতি জ্বালাতে পারেন না। পজিটিভ এবং নেগেটিভ দুইটা তারকে আপনি হোল্ডারের মধ্যে নিয়মে জোড়া দেন। কিসে? নিয়মে। আন্দাজে নেগেটিভ পজিটিভ জোড়া দিলে হয় না। যেখানে নেগেটিভ সেখানে ঢুকান নেগেটিভ, যে জায়গাতে যে ছিদ্রতে পজিটিভ সেখানে আপনি পজিটিভ তার নির্দিষ্টভাবে শক্ত করে আপনি নাট দিয়ে লাগান। লাগানোর পরে হোল্ডার টান দিয়ে দেখেন ঠিক আছে। এবার কি হলো, একজন মিস্ত্রি ইলেকট্রিশিয়ান তিনি নেগেটিভ পজিটিভ হোল্ডারের মধ্যে ভালো মতো জোড়া দিল, টান দিয়া দেখলো সব ঠিক আছে। এরপরে বাতি দিল, বাতিতে আলো জ্বলে। কি জ্বলে? কিন্তু নেগেটিভ পজিটিভ যদি নিজে নিজে একাকার হয়ে যায়, নিয়মের বাইরে বেজাগায় যদি একাকার হয়, বাতি জ্বলে না আগুন জ্বলে? তাহলে আমি যদি আমার ছোট ভাইকে, আমি যদি আমার ছেলে মোহাম্মদকে এটা বুঝাতে পারি যে বাবারে তোর যৌবন জীবন আছে, তোর পজিটিভ নেগেটিভ আছে, কিন্তু নিয়ম আছে। কি আছে বাবা? সময় আছে, নিয়ম আছে, হোল্ডার আছে, মিস্ত্রি আছে, তারপরে কি জ্বালা? বাতি জ্বালা, সুখ শান্তি হবে। তা আমরা কি করব? বাচ্চাদের যৌবন আসার পরে তো এটা সমাধান করলাম। প্রেম প্রবণতা আসলে কি আসলে? প্রেম ব্যর্থতা, প্রেম প্রবণতা আক্রমণ থেকেই পরবর্তী হিংস্র হয়ে যাওয়া, খিটখিটি মেজাজ হয়ে যাওয়া, ভাত না খাওয়া, পড়াশোনা না করা, যৌবনে আস্তে আস্তে ধ্বংস নেমে আসা, বাড়ি থেকে বের হয়ে যাওয়া, তারপরে আপনার নেশা ধরা, একটা 100% নেশা। প্রেম ব্যর্থতা, নেশা, ডিপ্রেশন মানে দুশ্চিন্তা, হীনমন্যতা, নিজেকে একদম ধ্বংস করে দিবে, এই করবে সেই করবে, ইত্যাদি ইত্যাদি ঢুকলো। ওই যে মারছেন, কি লাইছেন, লাইন মতো বুঝাইতে পারেন নাই, মানে দিন শিক্ষা দিতে পারেন নাই, প্রেম প্রবণতা অস্বীকার করছেন, অস্বীকার করার জন্য নাই। প্রেম প্রবণতা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাহলে দ্বিতীয় স্তরের যুব সমস্যা হলো, যখন আমাদের যুবকদের মধ্যে প্রেম প্রবণতা লক্ষ্য করা যাবে, ওই সময়ের আগ থেকেই তাদেরকে ভ্যাকসিন দিয়ে রাখতে হবে। তাদেরকে আল্লাহর ভয়, পরকাল, কবর, স্বামী স্ত্রী, সন্তান, পবিত্রতা, জিনা ব্যভিচারের শাস্তি, আর প্রেম ভালোবাসা, স্বামী স্ত্রীর পবিত্রতার ফজিলত ইত্যাদি ইত্যাদি দিয়ে তাদেরকে শরিয়ার মধ্যে নিয়ে আসতে হবে।
তাহলে যুব সমাজের দ্বিতীয় সমস্যা হলো প্রেম প্রবণতার সময় আসলে আমরা কোনো খোঁজ খবর নাই। আমি হুজুর তাবলিগে চলে গেছি, আমার বউ এখন তাবলিগ করে। মাশাআল্লাহ, খুবই ভালো, খুবই ভালো। তাবলিগ করা অস্বীকার করলে আমার অনেক গুনাহ হবে। আমি দিন প্রচার করব, আমার স্ত্রী দিন প্রচার করবে। আমি সব জায়গায়, আমার স্ত্রী পর্দার ভিতরে এবং সীমানার ভিতরে, মাহারাম ছাড়া নির্দিষ্ট দূরত্বে যাবে না, ইত্যাদি ইত্যাদি। সবাই দিন প্রচার করবে, আমিও করবো, আমার বউ করবে। কিন্তু আগে তো কু আনফুসাকুম ও আহলিকুম নার, জাহান্নাম থেকে, দুনিয়ার আগুন থেকে, পরকালের আগুন থেকেও তো আমার বাচ্চাদেরকে বাঁচাতে হবে। শেষ করে কখন গেল, কখন আসলো, কেন গেল, কেন আসলো, কার সাথে গেল, প্রাইভেটের কথা বললো কেন, প্রাইভেটের কথা বলে যে কোথায় ঘুরতে চলে গেল, কয়দিন আমি পিছিয়ে পিছিয়ে গেলাম। আমি তো আমার মেয়েটাকে আজও পর্যন্ত দেখে অন্য কিছু জাগে না, জাগবেও না, আমার জন্মের সন্তান। কিন্তু আমার মেয়েটা যদি এইভাবে সাজে, সাজার পরে পরপুরুষটাকে দেখলে কি অনুভূতি হবে, ওইটা তো আমার মনে করা উচিত ছিল যে এই বয়সটা তো স্কুলের আমারও গেছে, এইভাবে সে যে একটা মেয়ে আসলে যৌবনকালে আমার যেমন লাগছে, আমায় যেরকম শয়তানে তাড়াইছে, আমার মেয়ের কারণে আরো 10টা পুরুষকে শয়তান ওইভাবে দৌড়াইব। এগুলো তো খেয়াল করি নাই। সারাদিন শুতে বেছো, সারাদিন মুদি মাল বেছো, সারাদিন টেলিফোন করো, আর না এখন যাও খালি শুতে কিনো আর শুতে বেছো। ছেলে মেয়ের কি হলো কোনো খোঁজ খবর নাই। তাহলে যৌবনকাল আসলে যখন প্রেম আসবে, তখন শরিয়াতের বৈধ প্রেম আর অবৈধ প্রেম, প্রেমের কুফল, জিনা ব্যভিচারের কুফল ছেলে মেয়েদেরকে শিক্ষা দিতে হবে, তাকওয়া শিক্ষা দিতে হবে। নাম্বার 3, যৌবনকালের সবচেয়ে বড় বিপদ হলো উপযুক্ত বয়সে আমরা তাদেরকে বিবাহ শাদী দিই না, এই জন্য যৌবন ধ্বংস করে। আপনি কেন তাকে বললেন তোকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে, অনেক দামি চাকরি নিয়ে, অনেক বেতন, চাকরি, বিল্ডিং, ব্যবসা রেডি করে তুই বিয়ে করবি, এর আগে তো আর বিয়ে হবে না। পিতামাতা সন্তানের বিবাহটা কঠিন করে দিলেন। ওই যে বলেছি, পানি যদি নির্দিষ্ট পথে না যেতে পারে, দরকার হলে পাইপ ফাইটটা বেড়ে যাব। ওই যে দেখেন না সরকার কি করছিল, কয় হাজার টাকা কোটি, কত হাজার কোটি টাকা খরচ করে একটা পাইপ বলে বানাইছিল, পানি নিব কোথেকে ঢাকার দিকে, যেই দিছে স্টার ফাইটটা সব ছিঁড়ে মেরে গেছে। আপনারা শুনছেন কিনা এরকম একটা ঘটনা বাংলাদেশে গেছে, কয়েক হাজার কোটি টাকা দিয়ে কোন একটা নদী থেকে ঢাকা শহরে পানি ঢুকাইতে চাইছিল আগের সরকারে, পাইপ ঠিক মতো লাগাইছে না, পানি যাইতে পারে না ঠিক মতো, যেভাবে পানি উঠতেছে যাওয়ার জায়গা পায় নাই, সব ফাইটা এক সুইজেই এই হাজার হাজার কোটি টাকা শেষ। তো আপনার ছেলে মেয়েকে যদি ঠিক সময়ে বিবাহ শাদী না দেন, যদি যৌবনটা পবিত্র রাস্তায় কাটাতে না পারে, ছেলে মেয়ে বসে থাকবে না। যদি কোনো উপায় না পায়, টয়লেটে যায় সাবানের লগে জিনেমা বিচার করে ফেলাইব, এর চাইতে বাড়িয়া বলা আমার পক্ষে সম্ভব না। যদি ছেলে মেয়েদের যৌবনকালে বিবাহ শাদী না দেন, যদি কোনো পাপ করতেও না পারে লজ্জা শরমে, মান ইজ্জতে, মুখে দাড়ি করি ইমামতি, মুখে দাড়ি স্কুলের আরবি শিক্ষক, মুখে দাড়ি ব্যবসা করি, আমি বড্ড পরেজগার ছেলে, আমি 5 জায়গা 5 ওয়াক্ত সালাত পড়ি, আমার মানুষ ভালো ছেলে জানে, আমি কি করে জিনা ব্যভিচার করতে পতিতালয়ে যাব, আমি কিভাবে প্রেম করব, সে তো আর তার যৌবন ওই প্রেমে অথবা পতিতালয়ে যেতে পারে না, জিনাটা মেয়ের সাথে করতে পারে না, যার জন্য সরিষার তেলের বোতলের সাথে আপনার ছেলে জিনা করে ফেলেছে ঘরের ভিতরেই। বিবাহ শাদী ঠিক টাইমে যুবকদের দিতে না পারিলে, প্রথমে সে মেয়ের সাথে জিনা করবে, ভাবির সাথে জিনা করবে, খালাতো মামাতো বোনের সাথে জিনা ব্যভিচারে লিপ্ত হবে। যদি মান ইজ্জতের কারণে বা আল্লাহর ভয়ে ওই মহিলা পর্যন্ত যেতে না পারে, সে টয়লেটে এবং নিজের রুমে বৈশা নিজের সাথেই, নিজের হাতের সাথেই নিজে জিনা করে জীবনের মতো তার যৌবন ধ্বংস করে ফেলতে পারে। যুব সমাজের 3 নম্বর সমস্যা হলো ঠিক টাইমে বিবাহ শাদী সহজ করা হয়নি। সমাধান হলো আমরা প্রত্যেক পিতামাতা আল্লাহকে কথা দেব, আমরা আমাদের ছেলে মেয়েদের ঠিক টাইমে বিবাহ দিয়ে দেব ইনশাআল্লাহ। দিনদারি থেকে খুঁজবো, বাকি জিনিস এত জরুরি নয়। দিনদারিতে খুঁজবো, বাকি শর্ত জরুরি নয়। দিনদারিতে খুঁজবো, বাকি শর্ত জরুরি নয়।